গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই কিন্তু ভালো আছি। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার বরমশাইয়ের অবস্থাটা দেখো, ক্যামেরার সামনে এসে কেমন করলো। আর আমার মেয়েগুলোর অবস্থা দেখো, খুব খুশি। আর এই মেয়েটাকে দেখছো বড় মেয়ের পাশে, ওর বন্ধু এটা। ওর মা ঘুরতে গেছে, মানে মায়াপুরে গেছে, তার জন্য ও রং খেলবে বলে ও যায়নি মায়ের সাথে, তাই জন্য আমাদের বাড়িতে এসছে। ও আমাদের বাড়িতে ওর দাদা দিয়ে গেছে। ও আর কি থাকবে, সন্ধ্যেবেলার দিকে ওর দাদা এসে নিয়ে যাবে। তো কাছাকাছি বাড়ি আছে। তো যাই হোক, ওই জন্য ওর মা বাবার সাথে যায়নি। আর খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছ। হোলি খেলবে বলে যায়নি, এত ভালোবাসে। আর আমার যেন হোলি একদম পছন্দ হয় না, কেন জানি না। একদম রং খেলা মানে পছন্দই করি না। জাস্ট কেউ একটু আবির দিলে ঠিক আছে। তারপর ওদেরকে ভূতগুলোকে দেখি তোমাদের শুরু করলাম, তখন প্রায় 12টা কত বাজে, 12টার বেশি, 1টা 1:30 হবে। তারপরে এই যে চলে এসছে কীর্তন করতে। কীর্তন করতে করতে সব বাড়িতেই যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়িতেও এসছে। প্রথমে যে জেঠুটা ঢুকলো, উনি আমার মানে আমাকে অনেক আগে থেকেই দেখছে, ছোট থেকে। মানে মাসির বাড়ি আসতাম তখন, সোনারপুরে তো আমার মাসির বাড়ি। আর আমরা অনেক পরে এলাম। বড় মেয়ে যখন মানে 5 মাসের প্রেগনেন্সি ছিলাম, তখন আমরা মানে সোনারপুরে চলে এসেছি। মুকুন্দপুরে আগে থাকতাম। আমার মা মুকুন্দপুরে থাকতো, আর আমার শ্বশুরবাড়িতে তো হাবড়ায়। তো যাই হোক, আমি তো আর হাবড়ায় কটা মানে 3-4 মাস থেকেছি, তারপর আর থাকা হয়নি, কাজের সূত্রেই বাইরে বাইরেই থাকা। তো যাই হোক, আমরা সোনারপুরে চলে এসেছিলাম। সেই থেকেই সোনারপুরে রয়েছি। তারপরে তো ভাড়া থাকতে থাকতে হাফ মানে কেটেই গেল। তারপরে নিজেদের বাড়ি অবশেষে, এই 5 বছর বাড়ির বয়স, মেয়ের সাথে সাথে আর কি বয়স। তো যাই হোক, খুব আনন্দ করছে। দেখো সেই জেঠু ওই এরকম প্রত্যেক বছর দোলের সময় সব বাড়ি বাড়ি গিয়ে এরকম মানে আর কি কীর্তন করে। তো যাই হোক, আমাদের এখানেও চলে এসছে বলে তাই বলছে চল মা একটু ওপরের ঘরেও যাই। তো যাই হোক, ঠাকুর যেখানে সেই ঘরে নিচে তো গেল, ওখানেও একটু নেচে গান করে এলো। এবার ওপরের ঘরে বলছে যাই। তারপরে বরমশাই বলল আপনারা না আসবেন, আমি ওপর কীর্তন কীর্তন দেবো আর কি, কী বলে, যাই হোক কীর্তন দেবো। তো বাড়িঘর হলে তো কীর্তন দেয়, তো আমাদের তো দেওয়া হয়নি। তো এই একবারেই মানে গৃহপ্রবেশটা করব, তখনই আর কি কীর্তন দেবো। তো ইচ্ছা আছে পয়লা বৈশাখ ভালো দিন তো তখন করার, তা সেটাই বলছিল। বললো আমি গিয়ে বাড়িতে গিয়ে কথা বলে আসবো। তো ইচ্ছা আছে পয়লা বৈশাখে করার পুজোটা। তো বলছে ঠিক আছে, গিয়ে বলে আসবে। এই যে কথাটা দেখো বলছে যে এনার বাড়িতে, এখন বলছে হ্যাঁ হ্যাঁ ইনার বাড়িতে। তো আমি আমাদের মানে অনেক আগে থেকেই দেখছে মানে আমার বউকে। তো যাই হোক, রান্না বসিয়েছিলাম তো এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। তো ওইদিকে আবার ক্যামেরা করতেও ব্যস্ত, দেখতে পাচ্ছ দুই দিকেই হচ্ছে। তারপরে এই যে চলে যাচ্ছে। আর আমি বললাম ওদের টাকা দিয়ে দাও। আর বরমশাইকে একবার বলে দিল। আর আমাকে জেঠু বলছে দে রে মা পয়সা। আমি বলছি হ্যাঁ দিচ্ছে তোমাদের জামাই। তো যাই হোক, বরমশাই এই যে দিচ্ছে। বরমশাই বলছে কত দেবো? আমি বলছি দাও না, যা খুশি। তো এই যে বরমশাই দিল, দিতে গেছে। তো খুব খুশি। বরমশাই আবার একটুখানি নাচলো ওদের সঙ্গে, তখন দেখাতে পারলাম না। তো যাই হোক, আর আমার এই সোনা মার দেখো, ওর বাবা আবির দিয়ে দিয়েছে, খুব খুশি। আর এই যে এসেছিল যারা কীর্তন করতে, তারাও দিয়েছে আমার মেয়েকে। আর আমাকে দেখো, আমাকেও দিয়েছে। আর আমি আর বরমশাই আমাকে আবির দিতে এসেছিলো, আমি একদম দিইনি। কারণ কারণ আছে, দিতে চাইনি। আসলে কি বলো তো, নিজে আবির টাবির বাইরে থেকে খেলে এসে আমাকে তারপরে এসে আবির মাখাচ্ছে, কেন বলো তো? প্রথমে মাখালে কি হয়? তো মাখায়নি, আমার খুব রাগ হয়ে গেছে। তাই বলছি একদম মাখাবে না আমায়। আমি তো রং খেলা পছন্দই করি না। তো একটু আবির তো দেওয়া যায় না? হাজব্যান্ডকেও দেওয়া যায়, বা হাজব্যান্ড ওয়াইফকে দিল। তো আমার দেখে রাগ ধরে গেছে। উনি বাইরে বেরিয়ে সবার কাছ থেকে রং মেখে সেজে এসে আমাকে তারপরে রং মাখাচ্ছে। দেখছে আমার মুখটা খালি, কেন মাখবো বলো তো বন্ধুরা? আমি তো কারোর হাতেই রং মাখতে চাই না। প্রথমে তো ওর হাতেই মাখতে চাইবো বলো? তো যাই হোক, রাগ করে আর নিইনি। যেই আমাকে দিতে গেছে আমি সাথে সাথে গালের মানে মুখটা ধুয়ে নিয়েছি। রেগে গেছি। বুঝতে পেরেছি কী কারণে রেগে গেছি, সেটা কিন্তু জানে না। যাই হোক, আমি সেই কারণটা বলেও দিলাম। যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে কী কারণে রেগে গেছে। গালে দিয়েছি বলে রেগে যায়নি।
গালে দিয়েছে বলে। তো যাই হোক তারপরে রান্নাবান্না করে নিয়ে সব খেতে দিয়েছি। পরে আর ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা মেয়ের হাতে ছিল যেহেতু ওর মাও ফোন করছে, আমি আর কিছু বলিনি, ওর কাছেই রাখলাম ফোনটা। স্বাভাবিক বাইরে মা-বাবা গেছে, চিন্তা তো হয় না। তো যাই হোক ওই জন্য ফোনটা মেয়ের কাছেই ছিল। তারপরে আমি কাজও করছিলাম, ওই জন্য আর ভিডিওটা সেরকম করে করা হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় বড় মাসি বলল, "চলো রেডি হয়ে নাও, একটু মেলায় দিয়ে ঘুরে আসি।" আর আমি মেলায় তো যেতেই চাই না, তোমরা ভালো করে জানো, কোথাওই যেতে চাই না। তো মাম্মামকে যেহেতু বলেছে মাম্মি মেলায় যাবে, ব্যাস সেই থেকে মাম্মি মেলায় চলো, মেলায় চলো। তো দোল উৎসবের মেলা হয় এখানে, তো সেখানেই এলাম। কোথায় আগে ঠাকুরটা দেখে নিই বলি, তারপরে মেলায় যাব। এখানে যে ঠাকুর, তো যাই হোক সেটাই দেখতে এসেছি। আর আমার বরমশাই দেখেছো মাম্মামের হাত ধরে আছে, কেন বলো তো? ও মাম্মাম ওর পাপা ছাড়া কিছুই চেনে না, ওই জন্য। পাপা বাড়ি থাকলে পাপাকে চোখে হারায়, তাই ওর পাপা সামলাচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর, এই জায়গাটা নতুন, মানে মন্দিরটা হয়ে ঠাকুরটা এসছে। এর আগেও একবার এসেছিলাম যখন ভিডিও করেছিলাম, কিন্তু এইদিকে ছিল না মন্দিরটা, ওই দিকে পুরনো একটা মন্দির আছে ওখানে ছিল। তো যাই হোক, আর ওইদিকে সবাই মানে আবির খেলাখেলি করছে, আর ওদিকে গেলাম না। তো এখন চলো যাই, এবার সোজা মেলার দিকে যাব। ভিড় প্রচুর হয়েছে, প্রথম দিন তো ভিড় হয়েছে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু দেখো কি সুন্দর পাকা করে নিয়েছে, পুরোটাই ইটের রাস্তা ছিল। তো যাই হোক ভালো লাগছে এসে, মাম্মাম সোনা খুশি মানে আমিও খুশি। আর দুই মেয়েও খুব বায়না করছিল। আর মেয়ের বন্ধুকে বললাম, তুই আজকে থেকে যা, মেলায় টেলায় যাবি? বললো না, মা চলে আসবে, তার জন্য দাদাও নিতে আসবে, তার কারণে। তো তারপরে ও চলে যাওয়ার পরেই আমরা আর কি মেলায় এলাম। তো এই যে বড়মশাই এখন কোমরের এই বেল্ট দেখছে। আসলে বড় মেয়ের কোমরের যে বেল্টটা নষ্ট হয়ে গেছে, তাই ওই জন্য বললো, মেলায় দেখো তো বেল্ট পেলে নেবো। তাই আমি আর প্রথমেই দেখতে পেয়েছি, দেখো ওই জন্যই আগে ভাবলাম দেখতে পেয়েছি নিয়ে নিই, ওদিকে কোথাও পাবো কি না, বসবে কি না, আবার কি ভিড়ের মধ্যে ঠেলা খেতে আসবে। তো তার কারণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ভিড়ের কারণে না ফোন মানে ভিডিও করতেও ভয় করছে, যদি হাত থেকে ফোনটা মানে চুরি হয়ে যায় বা কিছু। যাই হোক মানে কেমন, মানে নিজে চলার মতন নাই জায়গাটা, দেখো দেখা যাচ্ছে তাও ফাঁকা ফাঁকা, তো পরে এত ভিড় হয়েছে ঠেলাঠেলি লেগে গেছে। তো তারপরে যাই হোক মাম্মাম সোনাও ঘ্যান ঘ্যান করছে, ওর বাবার হাত ছাড়া ও কিছুই বোঝে না। তারপরে বেল্ট কেনা হয়ে গেছে, এদিকে দেখো খেলনা বসেছে, মাম্মাম এখন বায়না করছে খেলনা নেবে। তারপরে বলছে খেলনা নেবো, আগে চলো ওইদিকে মাম্মি কিছু কিনে নিক তারপরে। এইদিকে আসলে যাচ্ছিলাম, ব্যাগের একটা দোকান দেখেছিলাম তার জন্য। তো ও তো খেলনার জন্য ব্যস্ত, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো ও তো খেলনা নেবেই। তারপরে এই দেখো এই ব্যাগ কিনবো বলে আগে আসলাম। আসলে কি বলো তো বন্ধুরা, এই ব্যাগগুলো তোমরা দেখেছো আমি ব্যবহার করি, দুটো ব্যাগের ডান্ডি কেটে গেছে, একদম এমনভাবে গেছে যে আমি মাম্মামকে যখন নিয়ে আসতে যাই স্কুল থেকে, তখন মোবাইল পার্স টার্স ভরে নিই, তো খুব অসুবিধা হয়, তার কারণে মানে ব্যাগটা কেটে গেছে। ওই জন্য ভাবলাম এমন টাইমেই কেটে গেছে, মানে ছিঁড়ে গেছে। তো যাই হোক দোলের মেলা থেকে কিনে নেবো ভাবলাম, হঠাৎ মনে পড়লো, তো ওই জন্য দুটো ব্যাগ পছন্দ করছি কোনটা নেব। তো ওই জন্য মেয়ে, আমার তো লালটাই পছন্দ হয়, কারণ আমি লাল কালার পছন্দ করি। তার জন্য মেয়ে বলছে, আবার একটা লাল কালার নিচ্ছ? আমি বলছি ঠিক আছে আর একটা নেবো। তা দুটো আলাদা আলাদা করে নেবো বলে করেছি। তারপরে যাই হোক এইখানেই দেখো কাপ নিলাম। কাপ বলতে ওই যে তোমার বড়মশাইয়ের খুব পছন্দ ওইগুলো, গ্লাস টাইপের কাপ না, তো সেই নিয়ে নিয়েছি। তারপরে যে সোনামণি এখন গাড়ি নেবে, তো ওনাকে বলেছিল যে একটু দাদা বেচেছি যেগুলো সেগুলো রেখে দেবেন। ওই যে আমার মেয়ে দেখো কটা গাড়ি নিয়েছে জানো, এখানে এখানে মনে হয় 6টা না 7টা গাড়ি হবে। ওর মধ্যে খুলে টুলে আর কি উনি দিয়েছে একটা প্যাকেটের মধ্যে, বাড়িতে গিয়ে ওগুলো লাগাবো। তো যাই হোক তারপরে মেলা থেকে চলে এসেছি। মেলাতে ঘুগনিও খেয়েছিলাম, একটু আইসক্রিম খেয়েছিলাম, সেগুলো আর দেখাতে পারিনি। প্রচুর ভিড় পড়েছিল, মানে দাঁড়িয়ে খাওয়ার মতন অবস্থা ছিল না। তার মধ্যে হাতে মানে ব্যাগ ছিল, তার কারণে। সোনামণি এসেই দেখো খেলনা নিয়ে বসে গেছে। এই খেলনাগুলো এখন সব লাগাতে হবে, আর যেইগুলো লাগানো আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ওগুলো লাগাতে হবে, কিছু কিছু খেলনা খোলা রয়েছে।
তো যাই হোক, ও এখন খুলতে ব্যস্ত, এসে হাত পাটা ধুয়েই উঠে গেছে। এই যে এই গ্লাসগুলো কিনেছি বড়মশাইয়ের জন্য, বড়মশাইয়ের না যতবার যাই ততবার এগুলোর কথা বলতো, পছন্দ হয়েছিল। এর আগে ভেবেছিলাম কিনে দেবো, কিনবো করে, তারপরে আর কিনতে পারিনি কী কারণের জন্য, তাই এবারে ঠিক করেই নিয়েছিলাম এইগুলোই নেব। তারপরে এই যে এই নিয়েছি, আর দুটো ব্যাগ নিয়েছি, সোনার তো খেলনা আছেই, আর মেয়ে কানের নিল, তারপরে রুমাল নিল, এইসব টুকিটাকি আর কি জিনিস নিয়েছি। আর একটা মানে ছবি নিয়েছি, সেটা এখন দেখাতে পারবো না, পরেই দেখাবো। মানে ঘোড়ার ছবি বলতে পারো, বেশ লাগায় না সিঁড়ির দিকে, ওই ওই এই দেখো ক্লিপ নিয়েছে মেয়ে, মেজো মেয়ে আর বড় মেয়ে, আর এই বড় মেয়ে কানের নিয়েছে, ওর কী পছন্দ জানি না, আর এই কানেরটা আমি পছন্দ করে দিয়েছি, আর দুটো ক্লিপ নিয়েছে। এইসবই আর কি কেনাকাটা করেছি। আর এই যে রুমাল, 4টে রুমাল নেওয়া হয়েছে, মেজো মেয়ের দুটো, আমার দুটো। রুমালগুলো খুব সফট। চলো বন্ধুরা, গুড নাইট সবাইকে, টাটা, সকলে ভালো থেকো।